আমাদের আসামের ভাষায় শীতল চাটনির বড়া। আমরা কে কীভাবে ধোও আমি সেটা জানি না, কিন্তু শুটকি মাছ গরম জল দিয়ে আমি ধুই। এইবার প্রথমবার যখন আমি শীতল চাটনি রান্না করি সেই গরম জলে ভিজিয়েছি, ব্যাস হয়ে গেল কারবার। শুটকি মাছ আর খুঁজে পাচ্ছি না। এই জন্য বলে দিলাম খুব সাবধান, কিন্তু শীতল মাছ মানে শুটকি মাছ ধোয়ার জন্য কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে হবে, এই শীতল শুটকিটা, না হলে আমার মতন অবস্থা হবে, শুটকি মাছ আর খুঁজে পাবে না। যাই হোক, শীতল চাটনি সবাই মোটামুটি বানাতে জানো। এতে তেল গরম করে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর বেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব পেস্টগুলো একসঙ্গে এক এক করে দিয়ে দিলাম। তার সাথে কিছু গুঁড়ো মশলা যেমন হলদি গুঁড়ো, কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। শুটকি মাছগুলোকে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কর্তামশাই হুকুম দিয়ে গেছেন কুমড়ো পাতা দিয়ে শীতল শুটকির বড়া খাবে। আমরা বাঙালি বস, রান্না করতে জানলে কত কিছুই রান্না করা যায়। কুমড়োর ডাঁটা দিয়ে ডালের বড়া দিয়ে কাঁঠালের দানা দিয়ে একটা তরকারি বানিয়েছি। কাঁঠালের দানা বলতে মনে পড়ে গেল, একজনের সঙ্গে গল্প বলছিলাম যে এটা আমার খুব ফেভারেট। উনি বলছে এটা আবার খাওয়ার জিনিস নাকি? খেতে জানলে অনেক কিছুই খাওয়া যায়। হোক, মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে গোটা শুটকিটাও দেওয়া যায়, কিন্তু ওই যে বললাম সবার রান্নার ধরন আলাদা আলাদা। আমি শীতল শুটকি মাছ রান্না করলে এইভাবেই একটু পেস্ট করে দিই, তাহলে কাঁটাগুলো মুখে পড়ে না। ব্যাস রেডি হয়ে গেল আমার শীতল চাটনি। এবার ভালো করে আমি আগে থেকেই পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, ব্যাস ওই চাটনিটা একটু মাঝখানে দিয়ে ভালো করে মুড়ে নেব। এইভাবে সবগুলো আমি ভালো করে রেডি করে নিলাম। তারপর এইভাবেও তেলে ভাজা যায়। ওই যে বললাম সবার রান্নার ধরন আলাদা আলাদা। আমি একটু চালের গুঁড়ো দিয়ে ভাজলাম, চালের গুঁড়ো দিয়ে ভাজলে একটু মুচমুচে হয়, খেতে ভালো লাগে। কড়াইতে তেল গরম করে তারপর একটা একটা করে দিয়ে দিলাম, তারপর এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার শীতল চাটনির বড়া। আজকের লাঞ্চটা তো আমার জমে ক্ষীর হয়ে গেছে, উফ দারুণ লেগেছে খেতে।